ভাত জানিস তো একটা বাজে বাবা খাবার একটা বাজে 12টা বাজে না একটা দুটো 12টাই বাজে। এটা হচ্ছে আলু আর ঝিঙে পোস্ত। হয়তো সবাই হলুদ দাও না, কিন্তু আমি একটু হলুদ দিয়ে রান্নাটা করি। অনেকে হলুদ দিতে পছন্দ করে না পোস্তে, কিন্তু আমি হলুদটা দিই। আর পোস্ত বেটে রাখলাম, তো একা হাতে তো ক্যামেরাটা করা যায় না, না ওই জন্যই আমার যে বেটে রাখলাম। আমি শিলনোড়াতেই বাটলাম আজকে পোস্তটা। আর ভাত তো দেখো কমপ্লিট হয়েই গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে পোস্তটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে। চল দেখাই। একটু আগে মাসি এসেছিলো, মাসির কাছ থেকে নিলাম পাট শাক। পাট শাকগুলো ভাবছি আজকে একটু বড়া করবো। পাট শাকের বড়া খেতে খুবই ভালো লাগে, খুবই মচমচে হয় যদি ভালো করে বানাতে পারো। তো দেখলাম আম নিলাম, কিন্তু আমগুলো না পাকা পাকা বেরিয়ে গেছে। কাঁচা আম তো পেলাম না, দেখো পাকা শক্ত ছিল কিন্তু পাকা বেরিয়ে গেছে। একটু চাটনি, সেই জেলি চাটনি যেরকম করে সেরকম করে রাখবো। আর এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, আমার ছেলের হয়ে গেছে। এখানে আমার গোপালের সেবা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বসে আছে গোপাল আমার। এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা আজকে রোদ কখনো একগাল জামা কাপড় কিছু ছাদে দিয়ে এসছি, কিছু ছাদে দিয়ে আসছি আর কিছু এখানে মেলেছি, এগুলো শুকাচ্ছে। আর ছাদে কতবার এই কাপড়টা দেখো শুকনো হয়নি এখনো, জল ঝরছিল বলে এখানে রেখে দিয়েছিলাম, মেলবো। ঘর দুয়ার এমনি পরিষ্কারই হয়েছে। দেখো দেখছো আমার ছেলের কাজ, বিছানার মধ্যে চিরুনি, গার্ডার, এইসব করতে করতেই না আমার একদম হয়ে গেল। মুগের ডাল ডালও হয়ে গেল। আর এখানে দেখো পাট শাকটা রেখেছি, পাট শাকের বড়া করবো বলে ধুয়েই রাখা আছে। এনে বেসনে বের করে রেখেছি। আর এখন আমি চলো ছাদে। কি অবস্থা, সকালে এক চোট কেচে দিয়ে গেছি, এখন আবার সেই কতগুলো নিয়ে যাই উঠিয়ে। আজকে রোদ আছে ভালোই। কতগুলো এখানে ছিল, ওগুলো শুকিয়েছে কিনা কে জানে। হালকা ভিজে আছে। এটাকে আস্তে করো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। শুভ মঙ্গলবার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ওয়েলকাম টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। তো
বাজছে এখন 11:30। 11:30টার মধ্যে কাজ মোটামুটি টুকটাক করা হয়ে গেছে, সব করে টোরে। আজকে তোমাদের রান্নাটা দেখায়নি, কারণ রান্না যেটুকু ওই উপর দেখিয়েছি। তো সমস্ত কাজ টাজ করে এখন বড়াটা ভাজছি, মানে পুজো হয়ে গেছে, পুজোটা দেখিয়ে দিয়েছি। আর বড়া ভাজছি, তোমাদের দেখালামই। ওই হাতে করে ক্যামেরা নিয়ে করাটা খুবই টাফ, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছ। এখানে বড়াটা ভাজছি, বড়াটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখান দিয়ে এত রোদ, কি সকাল কি বিকাল, পশ্চিমের দিকে একদম রোদ, মানে 6টা 5টা 6টা পর্যন্ত থাকতে থাকে। এই যে বললো সাইক্লোন, তার এই তার ওই, কোনো তো আমাদের এখানে তো কোনো কিছু একটুখানি বৃষ্টি হলো ব্যাস হয়ে গেল। তো প্রচণ্ড গরম লাগছে। ভাবলাম দুদিন কাজ বলুন, রেস্ট হবে, যে সাইক্লোন চললাম তো আরাম পাবো। আরামের যে মানে আরামের কপাল তো আমরা করিনি, কারণ আসানসোলের বাসিন্দা, আসানসোলের মানে শেষে একবারে বর্ষা আছে। তো যাই হোক, চলো আমি এখন স্নান হয়ে গেছে, দেখছো মাথা শ্যাম্পু করেছে, কিন্তু চুলটা আমার মানে আঁচড়ানো হয়নি, জাস্ট এমনি করে পুজো টুজো করে নিলাম, করে টোরে নিয়ে ছাদে জামা কাপড় কিছু মেলে এসেছিলাম, আবার একটা নাইটি গিয়ে দিয়ে আসলাম। আর মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে, তাও ওলঢাল হতেই থাকে, বুঝতেই পারছো, ওলঢাল হতেই থাকে। ভাবলাম কি বড়াগুলো হয়তো ইয়ে করে দিয়েছি, আগুনে জুড়ে দিয়ে দিয়েছি, না জুড়ে আগুনে দিইনি, পাল্টে নিয়ে দেখাচ্ছি তোমাদের। নষ্ট করবো এরকমভাবে। মুচমুচে লাগে, ভালো লাগে পাট শাকের বড়া খেতে নিরামিষের দিনে। একটু পোস্ত ছিটিয়ে দিলে আরও ভালো টেস্ট হয়। এইভাবে দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ এভাবে। তো ব্যাপার ভালো, একটুখানি বর্ষাটা নামলে না গরমে পাচ্ছি না, রান্নাঘরটা এত মানে নোংরা হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আমার দেখে নিজেরই ভালো লাগছে না। তো একটু পরিষ্কার করতে হবে, তো একটুখানি গরমটা না করলে কমলে না পারা যাচ্ছে না, প্রচণ্ড অস্থির লাগছে। তো প্রচণ্ড গরম, গুমসানি গরম লাগছে। তো আর এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের খাবারটা দেখিয়ে দিই কী করেছি। বড়টা হয়ে গেলেই তাই খেতে বসবো। তো গরম কমতে না করতেই বর্ষা পড়বে। তো আর এই বর্ষাকাল ঢুকতে না ঢুকতেই আমাদের আবার সেই দুর্গাপুজোর চাপ তৈরি হয়ে যাবে। তো 1.5 মাস ধরে আমাদের দুর্গাপুজো, যেহেতু আমরা মেয়েরা করি বলে আমাদের 1.5 মাস আগের থেকেই আমাদের দৌড়াদৌড়ি সব কিছু শুরু হয়ে যায়। প্রত্যেক বছরই দেখেছো তোমরা যে সময়টা, তখন পুরো ডেলি ব্লগ করতাম না, আর এখন ডেলি ব্লগটা করি বলে হয়তো দেখতে পাবে কোন সময় কি করছি না করছি, কখন আসছি কখন যাচ্ছি। তোমাদের আগের বারেও আমি রিলে দেখিয়েছিলাম যে আমরা এই সময় এসছি, এই সময় যাচ্ছি, এটা একটা টাইম ছিল। আর আমরা যত দিন যেতে থাকে তত আমাদের কাজের বহর বাড়তে থাকে। তবে আমার মনে হয় না এবারে ঠাকুরের কিছু করতে পারবো বোধ হয়, কারণ আমার যেহেতু শ্বশুর মারা গেছেন, তার জন্য হয়তো আমি সেভাবে ঠাকুরের কোনো কাজকর্ম হয়তো মনে হয় করতে পারবো না, মেবি। হয়তো বাইরের যে কাজগুলো আছে সেগুলো হয়তো করতে পারবো, কিন্তু ঠাকুরের কাজগুলো বোধহয় করতে পারবো না। আর তো ওগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাইরেই কাজ থাকতে, দৌড়াদৌড়ি ছোটাছুটি, থানায় যাওয়া, তারপরে থানায় তো বোধহয় 3 থেকে 4 বার যাই প্রত্যেক বছরই। আর যেটা রয়েছে থানায় যাওয়া, তারপরে 3-4টে মিটিং অ্যাটেন্ড করতে হয়। তো এমনি সবই মোটামুটি তোমরা সবই জানো, কারণ তোমার সঙ্গে সবটাই আমি শেয়ার করি, কখনো কখনো রিলে ছাড়ি, কখনো কখনো ব্লগে বলি, কখনো কখনো বলেই সব পুজোর যে টিমটা হয় সেটা সবাই তোমার দেখিয়েছি। তো এভাবে ডেলি ব্লগ তখন করতাম না বলে প্রতিদিন দেখাতে পারি, তো এবার প্রতিদিন যখন যাবো হয়তোই ফোনটা নিয়ে যেতে পারবো না, আমার ফোনে কিছু কিছু তুলে নিয়ে আসবো, ওটাতেই রিল যাবে। আর চলো, অনেক বক করলাম, আমার গোপালকে দেখে নাও, দেখে তোমরা আবার নিয়েছো সকালবেলা। তো একটা চকলেট ছিল, ওকে দিতে ভুলে গেছিলাম, নিয়ে আবার চকলেটটা দিলাম।
চলো আমরা এবারে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, আর খাবার টেবিলে নিয়ে যাচ্ছি, বড়টা তুলে নিই। দেখো পাট শাকের বড়াটা রেডি। ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, ভাত বেড়ে দিয়েছি। আজকে আর স্যালাডটা কাটতে ইচ্ছা করলাম আমার, কাটি নিয়ে রান্না। আচ্ছা মুগের ডাল, আলু পোস্তটা হাত লেগে কেটে গেছিল। আলু পোস্ত আর এমনি মশলা দেওয়া চাটনিটা বানিয়েছি, মশলাটা মিক্স করে দিলাম। পাট শাকের বড়া দারুণ লাগে খেতে, জানি না সবাই খাও কিনা, আর আমার ভীষণ ভালো লাগে, আলাদা একটা টেস্ট লাগে। আর গরম গরম তো মানে বলারই নেই, শুধু পাট শাকের বড়া আর ডাল দিয়ে বোধহয় ভাত উঠে যায়। তাও এখন আপাতত ডালের ডেকচিটা সরাই। বসবো, বসার চুলটাকে একটু গুটিয়ে নিই, প্রচণ্ড গরম গো, ভালো লাগছে না। এই নিয়ে 3বার চান হলো। তো চলো আমি খাবারটা দিয়ে দিই, আর তো বড়টা দিয়ে নাহলে থালাটা পুরো খালি হয়ে যাবে, আমি পাবো না একটা। আজকে পাতেই দিচ্ছি ডাল, রোদ্দুরে বাটি পাচ্ছি না করতে, ভাবতো না মা। চলো বন্ধুরা আমিও খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে আবার বিকেলবেলা যদি আসবো, তো বিকেলবেলা ডেলি ওই কাজের সন্ধ্যের দিতেই ছাদের ডাক আসে, চলে যেতে হয় ডেলি 1.5 ঘন্টা ছাদে গিয়ে বসে থাকতে হয় জলের জন্য। তো তোমাদের সঙ্গে যে বিকেলের দিকে আমি ভিডিও করবো সেটাও ঠিক করে করতে পারি না, করতে করতে 8:30 বেজে যায় প্রত্যেক দিন। 8টা 8:30 ডেলি হচ্ছে, এই উঠতে উঠতে 6টা 6:30, 5টা 6টা ট্যাঙ্কি, সেগুলোকে ভরতে ভরতে মোটামুটি পুরো টাইম লাগে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। সে ভরে আস্তে আস্তে 8টা 8:30 বেজে যায়। তারপর তোমাদের কী দেখাবো বলো, প্রতিদিন আমার এই ঘটনায় চলে যাচ্ছে। আর এদিকে না পেলেও মুশকিল, সবাই নাহলে জল কম বেশি হয়ে যাবে, তা সবারই মনে ক্ষুণ্ণ হবে, তার জন্য আমাকে আমাদেরকে সবটাই ঘুরতে হয়, দেখতে হয়। তো এই করে আমার সারাদিন কেটে যায়, তার মধ্যে রান্না পরিষ্কার খাওয়া দাওয়া সবই আছে। তো চলো আমি আর কথা না বাড়িয়ে খেতে বসে, আমারও খুব খিদে পেয়েছে, কারণ মঙ্গলবার আজকে যেহেতু আমি খাইনি কিছু, এখন বাজছে দেখো কত টাইম হয়ে গেল। খেয়ে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো মাথার চুলটাও ঠিক করে আঁচড়ায়নি, জাস্ট এরকম করে খোলা ছিল, জলটা শুকিয়ে গেল, নিয়ে করে একটা খোপা করে নিলাম। খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। অসম্ভব গরম, অসম্ভব গরম, সহ্য হচ্ছে না গরম, গরম অবস্থা দেখেছো। স্নান করে সকালবেলা একটা, স্নান করে একটা, বাসন ধুয়ে একটা জামা কাপড় ছাড়া, তারপর আবার একটা জামা পরা, আবার একটাকে ছাড়বো, আবার রিল বানাবো, তার জন্য করবো,
মানে সারাদিনে বলে 5 থেকে 7টা জামা কাপড় শুধু ছাড়তে লাগে আমার, সে সকাল থেকে শুরু করে। তো ঘেমে গেলাম, ঘেমে ঘেমে অস্থির এদিকে, এমনি আজকে ঘুমোর গরম, কোথায় রামাল ধামাল কী হলো কিছুই বোঝা গেল না। আমাদের এখানে পাপি এরিয়া আসানসোল, কিছুই বোঝা যাবে না, রামাল ধামাল কোথা দিয়ে বেরিয়ে চলে গেল। সেই জল ভরে ঘরে ঢুকলাম, গোপালকে দেখো ঝুঁটাবার অবস্থা পুরো ভিজে গেছে, এত গরম লাগবে না সহ্যের বাইরে। আমি ভাবি সব চুলগুলোকে কেটে দেবো, আর ভালো লাগে না, সব কেটে কুটে উড়িয়ে দেবো, ছোটো ছোটো করে নেবো। তো গোপালকে এসে খেতে দিলাম, জল ভরে আসলাম, এসে গোপালকে খেতে দেওয়া, গোপালকে 3 বার যেহেতু সেবা দেওয়া হলো, ওর জন্য দেখতে খাবার বানালাম। সন্ধ্যেবেলা রান্না কি ছিল ঘরে, দেখলাম ফ্রিজে রাখা ছিল, শুনলাম আমার ভাই সে দার্জিলিংয়ের চাটা এনে দিয়েছে, সেটা ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন দার্জিলিংয়ের চাটা। যদিও চায়ের সঙ্গে মিশিয়েই খাচ্ছি, এটা ফ্লেভার আর লিকারটা আমার ঘরেই ছিল, আর ফ্লেভারটাও নিয়ে এসছে, তো ফ্লেভারের পাতাটা ভিজিয়ে খানিক্ষণ এখন ভিজেই রয়েছে চাটা। ভালো, খারাপ না। আর রোজ ভাবছি রান্নাঘর পরিষ্কার করবো, কিন্তু সকাল থেকে যে পরিমাণে আমার খাটনি যাচ্ছে, আমি ভাবি কি কাচবো না বোধহয়, আজকে কাচবো না, আবার দেখি কিছু না কিছু বেরিয়ে, আবার ভাবি কালকে কাচবো না, কিন্তু কিছু কিছু বেরিয়ে থাকে, মানে করতে আমাকে হবেই। আমাকে একটু ঘরের কাছে বিভৎস গরম, না শোয়া না বসে, আজকে সকাল থেকে কাজ করার পরে এই দুপুরবেলার টাইমটা শরীরটা আমার একদম চলছিল না। তারপরে গেলাম তো কাজ বাজ সেরে, বাসনও ধুতে পারিনি দুপুরবেলা, সেই বাসনটা ধুলাম আজকে বিকালবেলা 5টা সাড়ে 5টার সময়। এত শরীর অস্থির করছে। সে তারপরে ধুয়ে টুয়ে গেলাম ছাদে, সন্ধ্যে দেওয়ার পর ছাদ থেকে এসে আসলাম আমি 7:30 পৌনে 8টায়, এসে গোপালকে দিলাম শয়ন, তোমার বললামই আগে এখনই, তো দিয়ে শয়ন বসি খেতে, শয়ন তখন দেওয়া মানে ভুল হয়ে গেল। কতবার করে আর গায়ে জল ঢালবো, দেখো জামা কাপড় ভিজে যাচ্ছে, গায়ের অবস্থা, আমার মনে হচ্ছে আমার প্রেশার আপ ডাউন করছে, এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে যেন মানে এখনই স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। কারণ চা খাই, এই জল খেলাম 2 গ্লাস, জলের টেস্টটা আর মিটছে না, চাটা একটু খাই দিই, চাটা দিয়ে খেয়ে গিয়ে আমাকে স্নান করতে হবে, পুরো মাথা ভিজিয়ে স্নান করতে হবে। আমার এত হঠাৎ করে মাথাটা গরম হয়ে যাচ্ছে না, মানে বোঝাতে পারবো না এত মাথা গরম হয়ে যাচ্ছে কেন। একটু ভাজাভুজি করতে হবে বা আর কিছু জানি না কী করবো, ইচ্ছা আর করছে না আমার, প্রচণ্ড কষ্ট হচ্ছে গ্যাসের সামনে গিয়ে, এত গরম, তার মধ্যে গ্যাসের সামনে, তার মধ্যে আবার রিল বানাবো, তো যা আছে সকালবেলা ওটা দিয়ে চালিয়ে দেবো, কালকে আবার বুধবার, তো কালকে তোমাদের সামনে আবার সকালটা নিয়ে হাজির হবে, তার মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি। আর তারপর সব থেকে বড় জিনিস একটু রেস্ট নিয়ে আমি রিল বানাতে বসবো, প্রচুর রাত হয়ে যায় গুড নাইটটা করতে, তার জন্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার সকালে তোমার সঙ্গে হাজির হবো। শুভরাত্রি, সবাই ভালো থাকবে।